নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে সকালবেলা বৃষ্টি হলো, আবার সাথে সাথে রোদ উঠেছে। বৃষ্টিও নেই, রোদও নেই। এই রোদ বৃষ্টির মাঝখানে এমন একটা রেসিপি বানাবো, দুপুরবেলা আপনারা খেলে বুঝতেই পারবেন না। বাবাকে কি আনতে বলেছো? বাবাকে বলেছি একদম ফলফলে কচি কচি 500 ঢেঁড়স। সেই ঢেঁড়স দিয়ে এমন একটা নিরামিষ পদ বানাবো, আপনারা মানে দুপুরবেলা ভাতের পাতে খুব আনন্দ করে খাবেন। আসুন কিভাবে ঢেঁড়স গুলো কাটি, আলুগুলো কাটি, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে বললাম ঢেঁড়সের চচ্চড়ি বানাবো, তাই ঢেঁড়সের চচ্চড়ি বানানোর জন্য অনেকগুলো ঢেঁড়স নিয়েছি, অন্তত 500-700 ঢেঁড়স নিয়েছি। কতগুলো একদম কচি কচি ঢেঁড়স নিয়ে এসছে। এবার এই ঢেঁড়স দিয়ে কিভাবে ঢেঁড়সের চচ্চড়ি বানাবো সেটাই দেখতে থাকবে। ঢেঁড়সের চচ্চড়ি যদি ঠিকঠাক বানানো যায় আর অন্য রেসিপির দরকার হবে না। এর সাথে মুসুরির ডাল আর ঢেঁড়স চচ্চড়ি, এই দিয়ে দুপুরবেলা রেসিপি মানে ভাতের থালা দারুণ জমে যাবে। আজ আমাদের শুক্রবার, গুরুদেবের বার, সেই জন্য নিরামিষ পদ রান্না করব। আর কাল থেকে মেম্বাররা বলেই দিয়েছে যে ঢেঁড়সের রেসিপি একটা বানাবেই। ঢেঁড়সের রেসিপি ছাড়া ভাত খাওয়া যায় না, এত ভালো লাগে ঢেঁড়সের রেসিপি দিয়ে। সেই জন্যই আজকে ঢেঁড়সের থালা নিয়ে বসে পড়েছি। দেখুন কিভাবে কাটি, কিভাবে করি, সব কিছু দেখতে থাকুন। আর সারা পর্বটাই আমার সাথেই থাকুন, দেখবেন আর খুব ভালো লাগবে। ঢেঁড়স তো কাটার আগে ধুয়ে নিয়েছি ভালো করে, সেই জন্য আর জলে দেবো না। ঢেঁড়স ধুয়েই কাটবেন, জলে দেবেন না, পরে হরহর হয়ে যাবে আর রেসিপি বানাতেই পারবেন না। ঢেঁড়সগুলো এত কচি, হু করে শুধু কেটে যাচ্ছে, হু করে কেটে যাচ্ছে, ঘটি দিচ্ছি আর কেটে যাচ্ছে। সেই জন্য খুব এনার্জি পেয়েছি, মনে হচ্ছে যেন কি ভালো লাগছে কাটতে। বাবা ভালো এনেছে বলো, একদম ভালো ঢেঁড়স নিয়ে এসছে। কালকে বাবা জিজ্ঞাসা করছি ঢেঁড়সগুলো কেমন কেমন। নিরামিষ পদে একটু আদা দিতে লাগে, আদা দিলেই তবেই টেস্টি হয়। এই ঢেঁড়সগুলো খুব ভালো, কিন্তু সেই হিন্দু যে একটু ঢেঁড়স দিয়ে যায়, দেখতে ভালো লাল লাল, কিন্তু এত টেস্টফুল হয় না। এই সবুজ ঢেঁড়সগুলো খুব টেস্টফুল হয়। আপনারা যখন রেসিপি বানাবেন এই সবুজ ঢেঁড়সেরই বানাবেন। সব কটা ঢেঁড়স গুছিয়ে কেটে নিলাম। ঠিক এইভাবে কাটবেন, এইভাবে কাটলেই তবেই টেস্টি রেসিপি হয়। এরকম ছোট্ট ছোট্ট মাঝারি করে কেটে নেবেন। টমেটোগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম, সরু সরু আর একটু লম্বা করে আলু ভালো করে কেটে নিলাম। কেটে ধুয়ে ভালো করে তুলে নিচ্ছি। সব তো গুছিয়ে কেটে নিলাম। এবার আমার সাথে রান্নাঘরে আসুন, কিভাবে কি করি দেখতে থাকবো। সব তো রেডি করে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এবার কড়াতে একটু সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে ঢেঁড়স কটা উঠিয়ে দিলাম। মিনিটের মতো ঢেঁড়সটা ঢাকা দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব। ঢেঁড়সগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে ঢেঁড়সগুলো ছাকা তেলে ভেজে নিলে তবেই টেস্টি রেসিপি হবে, নালে একটা হরহরের ভাব থাকবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটুখানি ভালো করে ধরে ধরে ভেজে নেব। 2-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে ভাজতে থাকবো।
লঙ্কাগুলো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে মাঝখানে একটা শুকনো লঙ্কা দেব আর দুটো তেজপাতা দেব আর একটু পাঁচফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুর সাথে মিশিয়ে দিলাম। এবার এই টুকরো করা টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। শুধু লবণ দিয়েছিলাম আর সামান্য একটু লবণ দেবো ওই আদার মধ্যে, না হলে ঠেকরা ঠেকরি করবে। লবণটা দিলে আদা ঠেকরা ঠেকরি করবে না। এক চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো, টেস্ট হওয়ার জন্য একটু চিনি। তেলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, টেস্ট হবে কিন্তু মানে যেটা প্রবলেম সেটাই হবে না। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, একটুখানি জল। এবার ভালো করে মেশাতে থাকবে। এবার কড়ার মধ্যে এই ভাজা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। সবজি থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে, একটু সামান্য জল দেব, বেশি জল দেব না কারণ সবটা একদম তেলে ভাজা। একটু সামান্য জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঠিক 2-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢেঁড়সের চচ্চড়ি তো কমপ্লিট হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। দুপুরবেলা আপনাদের সাথে তো একটা নিরামিষ পদ রান্না করলাম, কিন্তু আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন একদম ভাতের সাথে জমে যাবে আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।